আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে হিন্দুদেরকে কোণঠাসা করে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ বানাতে চাইছে। যা বাংলাদেশে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূসের আন্ডারে, পশ্চিমবঙ্গ ঠিক তাই। অথচ এই পশ্চিমবঙ্গ একটা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের দিয়ে গেছে। আজকে মা দুর্গা, মা কালী, মা তুলসী তার উপর আক্রমণ আসছে। মহেশতলা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ মমতার নেতৃত্বে আজকে হিন্দুদেরকে খুন করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে। এগুলো আমরা মানব না। আপনি ভোট ব্যাংকের জন্য মুসলিম অ্যাপিজমেন্ট পলিটিক্স করবেন, সংখ্যালঘুদের নিয়ে ব্যবহার করবেন, ভোট ব্যাংকের খেলা খেলবেন 33%-এর জন্য, আর হিন্দুরা বানের জলে ভেসে আসেনি। এর প্রতিবাদ হচ্ছে। শেষ নিঃশ্বাসটুকু দিয়ে আমরা লড়াই করব। অধ্যক্ষ মহোদয়কে ব্যবহার করে অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্রী যা বলেন সেটাই করে। আমরা যাতে তুলসী মঞ্চ না নিয়ে ঢুকতে পারি, আমাদের হিন্দু ঝান্ডা নিয়ে না ঢুকতে পারি, গাড়ি চেকিং হচ্ছে। আমরাও বলে দিয়েছি, মুখ্যমন্ত্রীও এমএলএ, আমিও এমএলএ। আমার গাড়ি চেক হলে মুখ্যমন্ত্রী গাড়িকে চেক করবেন, তবেই আমার গাড়ি চেক করতে দেবো। ভয় পাচ্ছে এইরকম আন্দোলনকে ভয় পাচ্ছে। কেউ যদি দোষ করে সে তো ভয় পাবেই। সে ভয় পাচ্ছে, সে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ভয় পাচ্ছে, মোদীজিকে ভয় পাচ্ছে, বাংলার মানুষকে ভয় পাচ্ছে, কারণ তিনি অন্যায় করে এসেছে। অন্যায় করলে তো ভয় পেতেই হবে। গোপাল পাঠার তার যে রোল ছিল 1946 ডাইরেক্ট অ্যাকশন ডেতে, আজকে যদি অত্যাচার নেমে আসে, আজকে প্রতিটা হিন্দুকে গোপাল পাঠা আর মহিলা গোপাল পাঠা হতে হবে। সব রকম ভাবে প্রতিশোধ, প্রতিরোধ, প্রতিবাদ করতে হবে। ওনার দরকার নেই মুখ্যমন্ত্রী। এই সরকার 33% মুসলমানদের নিয়ে ওনারা বারবার যেতেন। উনি ভাবছেন যে 33% মুসলমানদের মানে অ্যাপিজমেন্ট করে, তাদের তোষামোদি করে উনি ইলেকশনে জিতে যাবেন। সেটা হবে না। হিন্দুরাও আমাদের সাথে, রাষ্ট্রবাদী মুসলমানরাও আমাদের সাথে। প্রতিবাদ হচ্ছে, মানুষ যাচ্ছেন। এতদিন হিন্দুরা ভেবেছিল আমার বাড়িতে তো হচ্ছে না, পাশের বাড়িতে হচ্ছে। সুতরাং এখন হিন্দুরা বুঝেছে যে এখন যদি না জাগি, তাহলে এরপরে বাড়ির সামনে জিহাদিরা এসে আমার বাড়ির মা, স্ত্রী, কন্যাকে উঠিয়ে নিয়ে চলে যায়। মুখ্যমন্ত্রী আপনাদের দোষ দিচ্ছে, বলছে আরএসএস বিজেপি এই চক্রান্ত করে করছে। ওনার কাছে কোনো যুক্তি নেই আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। উনি আমাদের যুক্তিকে খণ্ডন করতে পারছেন না, তাই জন্য উনি ব্যক্তিগত আক্রমণ করছেন আর উল্টো পাল্টা কথা বলছেন। এপারে রবীন্দ্রনাথ, এপারে তুলসী মন্দির, একই কায়দায় মৌলবাদীর আক্রমণ করছে। এই বিষয়ে কি বলেন? যা বাংলাদেশ তাই হচ্ছে পশ্চিমবঙ্গ, যা মোহাম্মদ ইউনূস তাই মুখ্যমন্ত্রী। এরা দুজনেই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস, মৌলবাদী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। জামাতের টাকা খাটে এই তৃণমূলে, আর বাংলাদেশে যা হচ্ছে সেটা আলাদা করে বলার কিছু নেই। এরা একভাবে হিন্দুদেরকে মানে কর্নার করে শেষ করে দিতে চাইছে। এগুলো আমরা হতে দেবো না।